আভেরু শহরের অন্যতম মূল আকর্ষণ হচ্ছে ক্যানেলে বোট রাইড। তো এই এক্সপেরিয়েন্সটা আমাদের কেমন ছিল সবকিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটির সঙ্গেই থাকুন। Some rock, Canada's pyramids, Canal Central, and Canal do Coast. You have always an exploitation. And then come back here. Yeah, start here and end here. Yeah. তো আমরা এখানে বোট রাইডের জন্য একজন গাইডের সাথে কথা বললাম। তো বিভিন্ন স্পটে ওরা বোট রাইডের জন্য ব্যবস্থা রেখেছে আর এখানকার বোট রাইডের প্রাইস রেঞ্জটা কিন্তু সেম। অনেকক্ষণ আসলে আসার পর একটু ঘুরে দেখছিলাম যে এখানকার প্রাইসটা ভ্যারি করে কিনা। আওয়ারটাও দেখলাম সেম বোট রাইডের। এই তো সব কিছু মিলিয়ে আমরা এখন বোটে উঠে গেছি। তো খুব এক্সাইটেড ছিলাম। আমরা এখন পর্যন্ত যতগুলো সিটিতে ঘুরেছি যেখানে বোট রাইডের ব্যবস্থা থাকে আমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নেই। Hola, entonces buenas tardes, Bangladesh. Yo soy Max. Actualmente asociado. ফার্স্ট আমরা যে ব্রিজটা ক্রস করছি এটার নাম হচ্ছে সার্কুলার প্যাডিস্ট্রিয়ান ব্রিজ। আর এই ব্রিজটা অন্যতম সুন্দর এবং আরও এরকম 12টি ব্রিজ টোটাল আছে। তো সবগুলো ব্রিজের নাম আমার আসলে ওভাবে জানা নেই। তো এই ব্রিজটা আমি যখন আমরা এখানে আসি প্রথমে আমরা ব্রিজের উপরে উঠে কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো এখানে পুরা সার্কুলার যেহেতু খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা, তো সব কিছু মিলে এখান থেকে ভিউটাও এত সুন্দর। ওই দিন আকাশের মানে এত সুন্দর মেঘ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু হালকা ঠান্ডাও ছিল। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আমাদের। তো দেখতে দেখতে এখন আরও একটি ব্রিজ আমরা ক্রস করলাম। এই ব্রিজটির নাম হচ্ছে কার্কাভেলোস ব্রিজ। তো এরকম ব্রিজগুলো ছোট ছোট এবং নেল ধরে এরপরে বড় ক্যানেলের দিকে আমরা যাচ্ছি। রাইডটা হচ্ছে পুরা 45 মিনিটের একটি রাইড। আর পুরো ক্যানেলটি ঘুরে আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেখানেই আবার গিয়ে এটা শেষ করবে। এই তো আমরা প্রথমে এই সাইড থেকে শুরু করেছিলাম। এই বাম সাইড থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়। তো এরপরে সোজা চলে গিয়ে ওই সাইডের ক্যানেলের একটা জার্নি শেষ করে এখন আমরা বড় যে ক্যানেলটা সেদিকে যাচ্ছি। তো আমরা প্রথমে যেই ব্রিজটা ক্রস করি সার্কুলার প্যাডিস্ট্রিয়ান, সেটা দিয়ে এখন আমরা বের হয়ে সোজা চলে যাচ্ছি। তো ক্যানেল ধরে যখন আমরা যাত্রা করছি তো আশেপাশে বিল্ডিংগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং অন্যরকম। তো এর আগে পর্তুগালের যতগুলো আমরা শহরে ঘুরতে গেছি সেগুলো বিল্ডিং কিন্তু এক ধরনেরই, কিন্তু এই সিটির বিল্ডিংগুলো কিন্তু একদমই অন্যরকম। তো এখন আমরা যেই ব্রিজটা ক্রস করছি এটি কিন্তু অন্যতম একটি বড় ব্রিজ। কেন এটা তো ওইভাবেই বানানো না যাতে এটাতে না লাগে। তো আমাদের গাইড কিন্তু খুব সাবধানতার সাথে এই বোটটাকে এই ব্রিজের নিচ দিয়ে পার করলো। আসলে এটা কিন্তু ওই মাপেই তৈরি করা, তারপরেও কেন যেন ওরা একটু বেশি সাবধানতা অবলম্বন করলো। আর আকাশটা দেখেছেন, একদম অদ্ভুত। ওই দিন আকাশে মেঘগুলো এত সুন্দরভাবে জমেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে আমরা এখন বড় ক্যানেলে চলে এসেছি। Por ejemplo, Rubén, força, João. এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটা ফ্রেন্ডশিপ বন্ডস ব্রিজ বলে। এক এক দেশে যেমন এক এক ধরনের সিস্টেম থাকে, তালা ঝুলিয়ে রাখে, তো এখানে বিভিন্ন ধরনের রিবন দিয়ে দেখলাম বেঁধে রেখেছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এর মধ্যে আমাদের গাইড আমাদের জানালো এই বাম পাশে কিছু সাইকেল রাখা আছে। এটা একটা সার্ভিস এখানকার। যারা সাইকেল চালাতে আগ্রহী তারা এখান থেকে সাইকেল চালাতে পারে এবং এখানে সাইকেল চালানোর জন্য কোনো ফি দিতে হয় না, এটা টোটালি ফ্রি। এটা আভেরু শহরের একটি অন্যতম একটা সার্ভিস ট্যুরিস্টদের জন্য রাখা আছে। এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলাম। যেটা আমাদের গাইড আমাদের জানালো এই বিল্ডিংগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। এক একটা অ্যাপার্টমেন্টের প্রাইস নাকি অনেক বেশি, যেটা অন্যান্য শহরের তুলনায় বেশি। Egg yolk with some sugar and then white part is the mostly white. তো বোট রাইডের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি আমরা। তো এখন আমরা একটা হোটেল ক্রস করছি। হোটেলটার নাম হচ্ছে মেলিয়া রিয়া। কেজুখালির শেষ প্রান্তে এসে এখন যে লাল রঙের সিরামিকের বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটির নাম হচ্ছে ফেব্রিকা সিরামিকা দি জেরোনিমো পেরেইরা ক্যাম্পোস, যেটা একসময় সিরামিক কোম্পানি হিসেবে পরিচিত ছিল।
আর শপিং পাগল যারা তারা কিন্তু এখানে এসে শপিং করতে পারবেন। হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটি শপিং মল এবং আভেরও কিন্তু শপিংয়ের জন্য অনেক বেশি ফেমাস। 45 মিনিটের জার্নিটা এক পলকেই মনে হচ্ছে শেষ হয়ে গেল। খুবই ভালো লাগলো আমার কাছে, তো এরকম বোট রাইড করা তো খুবই ভালো লাগে। আমরা ভেনিসে গিয়েছি, সেখানেও এরকম বোট রাইডের অপশন ছিল, সেটাকে গ্যান্ডোলা বলে। পর্তুগালে পোর্তোতেও আমরা এরকম বোট রাইড করেছিলাম। এরপর আমরা আলগারভে গিয়েছিলাম বেনিজিল কেভ দেখতে, সেখানেও কিন্তু আমরা এরকম বোট রাইড করেছি। তো এই তো শেষ পর্যায়ে এসে ওরা আমাদেরকে এরকম লবণের একটা স্যাম্পল দিচ্ছিল, একটা রিবন দিল। লবণটা এখানে আবারও চাষ করা হয়, দেখতেই পাচ্ছেন আমার হাতে। এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।